নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ স্পেশালি বাচ্চাদের জন্য একটা সবজি রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের সবজি দিয়ে এই রুটিগুলো যেমন সুস্বাদু তেমনি নরম হবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, আমরা আজকে রুটির মাধ্যমে তাদেরকে সবজি খাওয়াবো। আজকের রান্নায় শীতের বেশ কিছু সবজি আমি ব্যবহার করব। আমি একটা গাজরের কিছুটা অংশ নিয়েছি, গাজরের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রান্নাতে আমি বিট ব্যবহার করব, এটাও অল্প পরিমাণে নিয়েছি, 4 ভাগের 1 ভাগ। সবার আগে একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। বিট গাজর ছাড়া আর যা যা সবজি ব্যবহার করব সেগুলোও আপনাদের দেখিয়ে দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বিট গাজর তো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা ফুলকপির 3টে ফুল নিয়েছি। আমি যেহেতু এটা অল্প পরিমাণে করছি তাই সবজির পরিমাণও অল্প অল্প নিয়েছি। প্রত্যেকটা সবজি কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি। শীতকালে এই সবজিগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল। বাচ্চারা অনেক সময় অনেক সবজি খায় না, তাদেরকে চুপিসারে আমরা সবজিগুলো খাওয়াবো। এর মধ্যে আমি ছোট্ট মাপের একটা আলুও গ্রেট করে নিচ্ছি, আর নিচ্ছি কয়েকটা বিনস, সেগুলোকে মিহি করে কুচি করে নিচ্ছি। আমার মনে হয় প্রত্যেক মায়েদেরই একটা চিন্তা থাকে, আমার বাচ্চাটা কি খেলে ভালো থাকবে, বা সবজি খায় না, কি করে সবজি খাওয়ানো যায়। তো এই একটা ফন্দি করতে পারেন, দেখতেও বেশ সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে। একটা টমেটো কিন্তু আমি এর মধ্যে দেব। সব কিছুই কিন্তু আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এরম সবজি রুটি কিন্তু আপনারা স্কুলের টিফিন বক্সেও ভরে দিতে পারেন। এই রুটি কিন্তু নরমও হবে। সবজিগুলো সব রেডি করে নেওয়ার পর একটা পাত্রে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। সব সবজি একসঙ্গে আমি এক জায়গায় করে দেবো। এখানে বেশ রং বেরঙের সবজি দেখা যাচ্ছে। চলুন এই সবজিগুলোকে আমি সেদ্ধ করে নিই। সেদ্ধ করার সময় খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করব। এমনভাবেই সেদ্ধ করতে হবে যে সবজিটা সেদ্ধ হবে অথচ জলও থাকবে না, সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে হবে। অনেকটা জল দিয়ে সবজি সেদ্ধ করবেন না। দেখুন সবজিটা সেদ্ধ করতে করতে একদম জল নেই। এইরকম অবস্থায় সবজিটাকে আমি নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সবজিগুলো আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এটা যাতে গলে যায়। যদি এটা একদম গলে যায় তাহলে পেস্ট না করলেও চলবে, তবে পেস্ট করলে এটা বোঝা যাবে না সবজিগুলো কি, তবে সব সবজি মিলেমিশে কিন্তু সুন্দর একটা টেস্ট হবে। এবার একটা পাত্রে আমি সবজির পেস্টটা নিয়ে নিচ্ছি। আমি এই পেস্টটা দিয়ে রুটি তৈরি করব। এখন এই পেস্টের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। চিনিটা স্কিপও করতে পারেন। সবজির সাথে মিশিয়ে নিলাম। এই সবজি রুটি শুধু বাচ্চাদের জন্যই নয়, বড়রা তো খুব ভালোবেসেই খাবে, কিন্তু বাচ্চাদের নিয়েই আমাদের যত সমস্যা হয়। এবার অল্প অল্প ময়দা নিয়ে এই সবজির পেস্টের সাথে আমি মেশাবো। ময়দার বদলে আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে দেখতে সুন্দর হওয়ার জন্য ময়দাটা ব্যবহার করেছি। ময়দা দিয়েও যদি করেন কোনো অসুবিধা নেই, তবে বাচ্চাদের যদি আপনারা হেলথের কথা ভাবেন তাহলে আটা দিয়েই করবেন, বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এখানে ময়দার পরিমাণ সেইভাবে বলা যাবে না কতটা লাগবে, সবজির মধ্যে কতটা জল আছে বা সবজিটা কতটা পরিমাণ নেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু অল্প অল্প করে ময়দাটা মেশাতে হবে। এখানে আমার 1.5 কাপের মতো ময়দা অ্যাড করতে হয়েছে। যতক্ষণ না এটা একটা ডো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত ময়দা দিয়ে ঠেসে ঠেসে একটা মণ্ড তৈরি করে নেব।
ঠিক যেমন আটা ময়দা মাখা হয়, এটাও সেই রকমই হবে। জলের বদলে সবজির পেস্ট দিয়ে, আটা বা ময়দা যেটাই মাখান না কেন, সবজির পেস্টটা দিয়েই মাখাতে হবে। বেশ খানিকক্ষণ এই পেস্টটা মাখিয়ে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে বিট গাজর আছে, তাই এই যে রুটিটা, তার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এখন ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার আমি লেচি কেটে নেব। আমি যত পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 6টা রুটি তৈরি হবে। একটু বড় বড় সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। রুটি করার আগে লেচিগুলো খুব সুন্দর করে আমি প্যারার মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? বাচ্চারা তো এই রং দেখেই খেয়ে নেবে। লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার অল্প পরিমাণে ময়দা দিয়ে রুটিগুলো বেলে নেব। হালকা হাতে রুটিগুলো বেলে নিতে হবে, আর রুটিগুলো একটু মোটা মোটা করতে হবে। ময়দা দিয়ে না বেললে এটা বেলতে খুব অসুবিধা হবে। রুটিটা বেলে নেওয়ার পর এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দেব। আর এই রুটিটা দেখুন, থিকনেসটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। একইভাবে সব রুটিগুলো বেলে নেব। এবার চাটুতে আমি যেমন রুটি সেঁকা হয় সেরমভাবেই সেঁকব, তবে একটা একটা করেই সেঁকব। দুটো সাইড উল্টে পাল্টে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আমরা যেরকম রুটি সেঁকনির মধ্যে রুটি সেঁকি সেইভাবেই রুটি সেঁকব। রুটিগুলো কিন্তু ফুলে উঠবে। এক এক করে সব রুটিগুলোই আমি কমপ্লিট করে নেব। রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে। এমনি দেখুন রুটিগুলো বেশ নরমই আছে, কিন্তু রুটিগুলো খাবেন কি করে? একটু ঘি মাখিয়ে বাচ্চাদের রুটিগুলো দেবেন, আর একটু রোল করে দেবেন। একটা সাইডে ঘি দিয়ে তারপরে দুটো রুটিকে একসঙ্গে জোড়া করে তারপরে মাখিয়ে নেবেন, ঠিক যেমনটা আমি করছি। এইভাবে দুটো রুটির মধ্যে ঘিটা বুলিয়ে দেবেন, আর প্রত্যেকটা রুটিতেই আমি এরকমভাবে ঘি মাখিয়ে নেব। তাহলে বাচ্চাদের জন্য এরকম সবজি রুটি করছেন তো? যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রুটিগুলো দেখুন কি সুন্দর নরম, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। সবজির টেস্ট, ঘিয়ের গন্ধ দুটো মিলে দুর্দান্ত খেতে লাগবে। যদি মনে করেন একটু আলুর তরকারি দিয়েও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।